আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রত্যেকবারের মতো আবার নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমার আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের রান্নাঘরের যে কোনো তেল চিটচিটে স্টিলের ঢাকনা বা কড়াই যেটাই হোক না কেন সেটি কিন্তু নিমেষে পরিষ্কার করে ফেলতে পারবেন একদম তুড়ি মেরে। এটি পরিষ্কার করতে কিন্তু আপনাদের আর কোনো ঝামেলা পোহাতে হবে না। খুব সহজেই কিন্তু আপনারা মাত্র 2টি উপাদান দিয়ে যত বহু বছরের যত তেল চিটচিটে কড়াই বা ঢাকনা হোক না কেন স্টিলের যে কোনো জিনিস কিন্তু তুড়ি মেরে করে ফেলতে পারবেন। সেটি বহু বছরের পুরাতন হলেও কিন্তু খুব সহজেই আপনারা এই কাজটি করতে পারবেন। রান্নাঘরে যে কোনো ঢাকনা বা কড়াই যেটাই বলুন না কেন সেটি কিছুদিন ব্যবহার করলে কিন্তু এরকম অনেক তেল চিটচিটে দাগ পড়ে যায়, যার ফলে দেখতে কিন্তু খুবই বাজে দেখা যায়। এসব তেল চিটচিটে ঢাকনা কড়াই কিভাবে নতুনের মতো পরিষ্কার করবেন সেটির ভিডিও কিন্তু আজ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক এই কঠিন থেকে কঠিনতম যে তেল চিটচিটে ঢাকনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি আমি কিভাবে তুড়ি মেরে পরিষ্কার করি। তো পরিষ্কার করার জন্য প্রথমেই আমি এখানে যে উপাদানটি নিয়ে নিচ্ছি সেটি হয়তো আপনারা সবাই দেখে চিনতেই পেরেছেন। এটি আমাদের রান্নাঘরের খুবই প্রয়োজনীয় একটি উপাদান, সেটি হচ্ছে লবণ। এরপরে এর মধ্যে যে জিনিসটা দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ভীম। এখানে আমরা থালাবাটি ধোয়ার জন্য যে ভীম সাবানটা ব্যবহার করি সেই ভীম সাবানটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু ঢাকনার পাশে একটু ভীম সাবান লাগিয়ে নিয়ে এরপরে হাত দিয়ে একটু ঘষে এই সারা গায়ে লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো যেহেতু ভীম সাবানটা একটু শুকনা ছিল তো সেক্ষেত্রে আমি যেটি করব সেটি হচ্ছে এটির মধ্যে কিছুটা পরিমাণে একটু পানি দিয়ে এটি নরম করে নিয়ে তারপর পুরো ঢাকনার গায়ে কিন্তু লাগিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু একটু গুলিয়েও নিতে পারেন। এখানে আমি যে উপাদান দুইটি ব্যবহার করেছি এই উপাদান দুইটি কিন্তু আমাদের রান্নাঘরে সব সময় থাকে। আর সব সময় থাকা এবং সব থেকে কাছে যে জিনিসটা সেটি দিয়ে কিভাবে কঠিন কাজ করা যায় আমি কিন্তু সবসময় সেটি টিপসই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি দিয়ে একটু নরম করে এই যে সাবানটা এটি কিন্তু সারা ঢাকনা গায়ে লাগিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে একটি ঝামা দিয়ে ঘষে দেখে নেওয়ার পালা এটি ঠিক কিভাবে কাজ করে। এখানে কিন্তু আমি একটু একটু করে পরিষ্কার করব আর আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটি ঘষা দেওয়াতে কিন্তু ঢাকনার যে এক পাশটা সেটি কিন্তু একদমই চকচকে হয়ে গিয়েছে। এটি করতে কিন্তু একদমই প্রেসার দিতে হচ্ছে না, আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন খুবই আলতোভাবে একটু করে ঘষা দিলেই কিন্তু সব ময়লা নিমেষে উঠে যাচ্ছে। এই টিপসটি যে কতটা কার্যকরী আর এটি যে কতটা ভালো কাজ করে সেটি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। যখন বাসায় ট্রাই করবেন তখন কিন্তু আরও বেশি অবাক হয়ে যাবেন। এটি কিন্তু 100 ভাগ কার্যকরী একটা টিপস। এই টিপসটি ফলো করে আপনার বাসার যত কঠিন এবং কড়া দাগযুক্ত স্টিলের ঢাকনা বা কড়াই যেটাই হোক না কেন সেটি কিন্তু নিমিষেই নতুনের মতো চকচকে করে ফেলতে পারবেন। এর জন্য কিন্তু আপনাদের বেশি সময় ঘষা মাজাও করতে হবে না বা বেশি পরিশ্রমও হবে না। সব থেকে কম পরিশ্রমে কিভাবে কাজ করা যায় সেটি কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরি। তো দেখতে পাচ্ছেন ভেতরের যে অংশটা ছিল সেটি কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এবার ঢাকনার যে সাইডের অংশটুকু আছে সেটিও কিন্তু আমি এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা জায়গায় 2 থেকে 3টি ঘষা নাই দিতেই কিন্তু সম্পূর্ণ ময়লাটা একদমই উঠে যাচ্ছে। যারা ভিডিওটি প্রথম থেকে দেখছেন তারাই কিন্তু বুঝতে পারছেন যে এটি ঠিক কতটা কাজ করছে। যখন আমি ঢাকনিটি আপনাদের মাঝে দেখিয়েছিলাম তখন কিন্তু এর চেহারা একদমই এরকম ছিল না। যদিও বা আমি এখনও পানি দিয়ে পরিষ্কার করিনি তাও কিন্তু দেখতে অনেকটা চেঞ্জ লাগছে। যখন আমি পানি দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তখন কিন্তু এটি দেখলে আপনারা আরও বেশি চমকে যাবেন কিভাবে এত কঠিন দাগযুক্ত ঢাকনাও এত নতুনের মতো করা সম্ভব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভেতরের যে অংশটুকু আছে সেটি কিন্তু আমি আর একবার একটু ভালো করে ঘষে নেব। তো এখানে আমার সম্পূর্ণ ঢাকনাটাই ঘষে নেওয়া হয়ে গিয়েছে। এবার যেটি করব সেটি হচ্ছে একটু পানি দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন পানি দিয়ে ধোয়ার পরে ঢাকনাটা ঠিক কেমন পরিষ্কার হয়েছে। আগে ঠিক যতটা বেশি ময়লা ছিল এখন কিন্তু তার থেকে বেশি পরিষ্কার দেখাচ্ছে। আমি
সেমভাবে কিন্তু ঢাকনার ওপর পাশটাও পরিষ্কার করে নিয়েছিলাম, আর সেই পাশটাও কিন্তু দেখে একদমই নতুনের মতো লাগছে। যারা ভিডিওটি প্রথম থেকে দেখছেন তারাই বুঝতে পারবেন আগে ঠিক কতটা ময়লা ছিল। আশা করছি বুঝতে পারছেন এই টিপসটি কতটা কার্যকরী। এত পুরাতন তেল চিটচিটে ঢাকনা যদি এতটা পরিষ্কার হয় তাহলে বুঝতে পারবেন এটি ঠিক কতটা কাজ দেবে। তো আমার আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নিত্য নতুন যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।